যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। দীপিকা, আমাদের যদি ছেলে হয় তাহলে আমরা আইপিএস অফিসার করব। না না, আমার স্বপ্ন আছে, আমার ছেলেকে জজ সাহেব করব, যেন অপরাধীদেরকে উচিত শিক্ষা দেয়। আচ্ছা ঠিক আছে, আগে আমাদের বাচ্চা হোক, তারপরে যেমন তাই কইরো। ওগো, আমার শরীরটা না খুব খারাপ করছে, আমাকে নার্সিং হোমে নিয়ে চলো না। দেখ তাহিন ভাই, সকলকে মরতে হবে, আগে আর পিছে এই নিয়ে আর চিন্তা করিস না ভাই। চিন্তা তো হবে হাবুল ভাই, এই ছেলের মা নেই, আমি মানুষ করব কিভাবে? দূর পাগল, তুই যদি মারা যাস তাহলেও আল্লাহ পাক মানুষের মতো মানুষ করে দেবে, এমনকি জজ সাহেবও হতে পারে। কি করে আল্লাহ ছেলেকে মানুষ করে তাও আমি দেখছি। এই ঘরে তালা মেরে আমি চললাম। কি ব্যাপার, তাহিন ভাইয়ের ছেলেটা কখন থেকে কান্না করছে? চলো তো বাবুর আব্বা, গিয়ে দেখি। তাই চলো গিয়ে দেখি। ছেলেটাকে নিয়ে কি করব? ছেলেটাকে নিয়ে আমরা মানুষের মতন মানুষ করব, নিয়ে চলো। তাই চলো বাড়ি নিয়ে যাই। ওগো, আমাদের প্রায় 10 বছর বিয়ে হয়ে গেল, বাচ্চা তো হলো না, তাই আমি বলছি তুমি আর একটা বিয়ে করো। তুমি যখন বিয়ে করতেই বলছো, কিন্তু বিয়ে করব, দেখো সতীনের ঝালে বাজি বিয়াই। না, আমি হুকুম দিচ্ছি তো, কালকেই বিয়ে করে আনবে, ঠিক আছে? ঠিক আছে। আল্লাহ, আমার বাচ্চা হয়নি বলে তার জন্য আমার স্বামীর সঙ্গে অসীমার বিয়ে দিয়ে নিয়ে এলাম। আজকে থেকে সব কাজকর্ম তোকেই করতে হবে, আর আমার স্বামী আমার কাছেই থাকবে। আমি হব রানী আর তুই হবি চাকরানী। এই বাড়িতে তুই কি করে থাকবি তাও আমি দেখছি। এই মহারানী, বসে বসে গিললে হবে না, এদালে কাপড় সূর্য হয় কাজগা। সত্যি, কার মন্দ কে করে? নিজের মন্দ নিজেই করে। নিজের পায়ে আমি নিজেই কুড়ুল মারলাম, আমার মতো ভুল যেন কেউ না করে। মরণ সাহেব, বাড়িতে আছেন নাকি? কে? ভিতরে এসো। মরণ সাহেব, আমার একটা নালিশ আছে। ঠিক আছে, কালকে তোমাদের বাড়িতে যাব। মরণ সাহেব, আসেন আসেন, বসেন। বর্ষা মা,
বলো, আমাকে কিসের জন্য ডেকেছো? আমার স্বামীর আমি বিয়ে দিয়ে নিয়ে এলাম। আমার সতীন বলছে আমার স্বামীকে কথা বলবি নি, আর বাড়ি থেকে বের হয়ে যা। শোনো রাজ ভাই, বিয়ে যখন করেছো তাহলে বর্ষার কাছে 7 দিন আর অসীমার কাছে 7 দিন থাকবে, ঠিক আছে? না না, আমার 7 দিন থাকার দরকার নেই মোড়ল সাহেব, শুধুমাত্র একটু বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন। ঠিক আছে, তোমার থাকার ব্যবস্থা করে দিলাম। ঠিক আছে মোড়ল মশাই, তাই হবে। তোমরা থাকো, আমি আসি। দাঁড়া, তোকে বলে না পারলে কৌশলে বাড়ি থেকে তাড়িয়ে দেব। রাজ ভাই, বাড়িতে আছো নাকি? কে, তাহিন ভাই নাকি? তোমাকে তো চিনাই যাচ্ছে না। রাজ ভাই, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ, কি বলবা বলো। বলছিলাম কি, তোমার বাড়িতে একদিন থাকবো। ঠিক আছে তাহিন ভাই, থাকো, কিন্তু এতদিন তুমি কোথায় ছিলে? আর বলো না ভাই, কিন্তু আমার ছেলেটা কেমন আছে বলবে? আর বলো না ভাই, তোমার ছেলে এখন জজ সাহেব হয়েছে। তুমি সত্যি বলছো ভাই? বর্ষা বোন, আমি ঘাটে গেলাম, আমার ছেলেটা থাকলো, তুমি একটু দেখো। ঠিক আছে বোন, তুমি যাও। হায় হায়, আমার হলো কি? কই গো বাবুর আব্বা, দেখো আমার ছেলেকে ওই বর্ষা সতীন মেরে ফেলে দিয়েছে গো। আমার কি সর্বনাশ হইল গো। আমি ওই বর্ষা সতীনের নামে কোর্টে কেস করব। না না অসীমা, আমি তোর বাচ্চাকে মারিনি, তুই আমাকে ভুল বুঝিসনি। তোর ছেলে মানেই তো আমার ছেলে, তুই ভুল বুঝিসনি। বাড়িতে কেউ আসেন নাকি? বলেন, কি হয়েছে? আপনার কোর্ট থেকে নোটিশ এসেছে। আসামি হাজির হও। অর্ডার অর্ডার অর্ডার। এটাই হাত রেখে বলো। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। বর্ষা, তুমি কি বাচ্চা মেরেছো? না না জজ সাহেব, আমি বাচ্চা মারিনি। অসীমা, তুমি বাচ্চা মেরেছো? এটাই হাত রেখে বলো। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। না জজ সাহেব, আমি একজন মা হয়ে নিজের বাচ্চাকে মারতে পারি? আমি মারিনি। তুমি বলছো মারনি, বর্ষা বলছে মারেনি, তাহলে বাচ্চাটাকে কে মারলো? আচ্ছা, তোমরা দুজনের মধ্যে যে এই আদালতে তোমাদের দুজনের মধ্যে যে টাক করবে সে বাচ্চা মারেনি, আর যে টাক করবে না সেই বাচ্চা মেরেছে। জজ সাহেব, আমাকে জেলে দেন আর ফাঁসি দেন, আমি কিন্তু টাক হতে পারবো না। বর্ষা তো বেল করলো না, আমি যদি বেল না করি তাহলে তো জজ সাহেব ধরে ফেলবে আমি বাচ্চা খুন করেছি। হ্যাঁ জজ সাহেব, আপনি আমার মাথায় টাক করে দেন, আমি রাজি। অসীমা, থামো থামো থামো, তোমাকে আর টাক হতে হবে না, তুমি বাচ্চা মেরেছো।
ঠিক বলেছেন জজ সাহেব, আমি নিজের চোখে দেখেছি অসীমা তার নিজের ছেলেকে গলা টিপে মেরে ফেলেছে। রাজ, তোমার বাচ্চা তোমার বই মেরেছে, তুমি শাস্তি দাও। অসীমা, তুমি আমার বাচ্চাকে মেরেছো কেন? ও স্বামী, ও ছেলি তোমার না, ও ছেলি হচ্ছে আমার ভালোবাসার। no. না, হ্যাঁ।